আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হজরত দাউদ আলাইহিসসালাম এর ঈদের দিনের কেয়ামতের আলামত ও ধনী ব্যবসায়ীর বিচারের রায় এবং বাকি গল্পটুকু আপনাদের মাঝে শেয়ার করব। ধৈর্য সহকারে গল্পটি শুনবেন এবং ভালো লাগবে ইনশাআল্লাহ। সেই ধনী ব্যক্তির কথার প্রমাণ পেয়ে হজরত দাউদ আলাইহিসসালাম এর সৈন্যবাহিনী মা ও ছেলেকে গ্রেফতার করেন। অতঃপর বাদী বিবাদী প্রকাশ্য ময়দানে এনে সেই বৃদ্ধা নারী প্রশ্ন করা হলো, তুমি কেন অন্যের পশু বিনা অনুমতিতে ভক্ষণ করেছ? এ কথা শুনে সেই বৃদ্ধা নারী অঝরে কাঁদতে থাকলেন আর বললেন, হে আল্লাহর নবী হজরত দাউদ, আমার বড়ই অসহায়। গত 60 বছর পূর্বে আমার স্বামী মৃত্যুবরণ করেছে। তিনি একজন ধনী ব্যবসায়ী ছিলেন এবং তিনি তার ব্যবসার অর্ধেক টাকা গরিব অসহায়দের মাঝে বিলিয়ে দিতেন। একদিন তিনি তার মূল্যবান ধন নিয়ে সিরিয়ার পথে গমন করেন এবং এরপরে আর তিনি ফিরে আসেননি। অসহায় হয়ে সন্তান নিয়ে ঘুরতে থাকি। দুষ্ট লোকেরা আমার স্বামীর অর্থ সম্পদ আত্মসাৎ করে। তারপর আমি এই নদীর পাড়ের তাঁবুটা নিয়ে সন্তানকে নিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন থাকি। হজরত দাউদ আলাইহিসসালাম এর সামনে সে মহিলার পুরো জীবনী বললেন আর গরু আসা থেকে জবাহ করে ভক্ষণ করা পর্যন্ত এবং ধনী ব্যক্তির গোয়েন্দা আসা পর্যন্ত সমস্ত ঘটনা খুলে বললেন। সকল কিছু শুনে হজরত দাউদ আলাইহিসসালাম সে ধনী ব্যক্তিকে বলল, তুমি তো আল্লাহর রহমতে অনেক সম্পদের মালিক। তুমি চাইলে এই নারীকে যদি ক্ষমা করে দাও তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাকে অনেক সম্পদ দান করবেন। তখন সে ব্যবসায়ী বলল, হে দাউদ, আমি আপনার সামনে ন্যায় বিচারের জন্য এসেছি। আপনার কাছে দয়া ও ক্ষমার কথা শোনার জন্য এখানে আমি আসিনি। একথা শোনার পর হজরত দাউদ আলাইহিসসালাম বললেন, আমি না হয় আমার উপার্জিত সম্পদ থেকে তোমার গরুর দাম দিয়ে দেই। তুমি এই বৃদ্ধ নারীকে ক্ষমা করে দাও। একথা শুনে রাগান্বিত হয়ে সেই ব্যবসায়ী হজরত দাউদ আলাইহিসসালামকে অপমান করা শুরু করলেন। প্রকাশ্য দিবালয়ে বনি ইসরাইলের সামনে বলতে লাগলো, হে বনি ইসরাইল জাতি, তোমাদের বাদশার কর্মকাণ্ড দেখে নাও। আজগুবি গল্প শুনে সে অপরাধীকে ক্ষমা করার চেষ্টা করছে। তোমরা কেউ কি বিশ্বাস করো? একটা গরু প্রকাশ্য দিবালয়ে মুখ দিয়ে বলবে, আমাকে আল্লাহর নামে জবাই করো আর ভক্ষণ করো, আল্লাহ তাআলা তরফ থেকে এসেছি। একথা শুনে বনি ইসরাইলের লোকজন উচ্চস্বরে হাসাহাসি করতে লাগলো এবং হজরত দাউদ আলাইহিসসালামকে টিটকারি করতে থাকলো। আর সাথে সাথে আল্লাহর আরশ কেঁপে উঠল। হজরত জিব্রাইল আলাইহিসসালাম নেমে আসলেন এবং হজরত দাউদ আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর তরফ থেকে সিদ্ধান্ত হয়েছে এই বিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কিয়ামত প্রতিষ্ঠা করবেন। তুমি এই অহংকারী ব্যবসায়ীকে জিজ্ঞেস করো যে এই গরুর আসল মালিক কে। জিব্রাইল আলাইহিসসালাম এর কথা শোনা মাত্র হজরত দাউদ আলাইহিসসালাম বললেন উচ্চস্বরে ধমক দিয়ে ব্যবসায়ীকে, হে ব্যবসায়ী, ঠিক আছে, তোমার কথা মতোই ন্যায় বিচার হবে। তুমি সবার সামনে বলো, এই গরুর আসল মালিক কি তুমি নাকি অন্য কেউ? সাথে সাথে ব্যবসায়ী বলল, অবশ্যই এই গরুর মালিক আমি। এটি এমন একটি গরু যা দীর্ঘ 60-70 বছর ধরে জীবিত রয়েছে এবং তার শরীর তরতাজা। এটি পৃথিবীর বুকে এক অলৌকিক গরু। এই বনি ইসরাইলের সকল মানুষই জানে গত 60-70 বছর ধরে এই গরুটি আমার কাছে রয়েছে। সাথে সাথে জিব্রাইল আলাইহিসসালাম বলল, এই ব্যবসায়ী মিথ্যা কথা বলছে। এই ব্যবসায়ীর হাত এবং পাকে সাক্ষী দিতে বলো, যেন বলে দেয় আসল ঘটনা কি। হজরত দাউদ আলাইহিসসালাম জিব্রাইল আলাইহিসসালাম এর আদেশ পেয়ে সাথে সাথে বললেন, হে ব্যবসায়ী, তুমি তোমার মুখ বন্ধ করে দাও। হে ব্যবসায়ীর হাত এবং পা আল্লাহর হুকুমে সঠিক সাক্ষ্য দাও। বলো, তোমরা কি জানো? সাথে সাথে ওই ব্যবসায়ীর মুখটি বন্ধ হয়ে গেল। অলৌকিকভাবে সে চেষ্টা করেও তার মুখ খুলতে পারল না। তার হাত এবং পা অলৌকিকভাবে কথা বলা শুরু করে দিল। তার হাত বলল, হে আল্লাহ
নবী হযরত দাউদ। নিঃসন্দেহে এই গরুটির মালিক এই বৃদ্ধা ও তার ছেলে। এই দৃশ্য দেখা মাত্র উপস্থিত বনী ইসরাইল জাতি চুপ হয়ে গেল। তারপর হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, বলো, সব কিছু খুলে বলো, কিভাবে কি হয়েছে। তখন সেই ব্যবসায়ীর হাত ও পা সব ঘটনা ধারাবাহিকভাবে খুলে বলতে লাগলো। বলল, হে আল্লাহর নবী, এই ব্যবসায়ী একজন অকৃতজ্ঞ। সে মূলত এই বৃদ্ধা নারীর স্বামীর সহযোগী ছিল। তার স্বামী এই ব্যবসায়ীকে টাকা পয়সা দিয়ে তাকে কাজে রেখেছিল। ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার সময় সুযোগ বুঝে এই বৃদ্ধা নারীর স্বামীকে হত্যা করে 60 বছর পূর্বে। এই অহংকারী ব্যবসায়ী তারপর সে তার সকল সম্পদ হাতিয়ে নেয়। সে তার আশেপাশের লোকদের বলতে থাকে, আমার মহাজন বড় রোগে আক্রান্ত হয়ে কিছুদিন পূর্বে মারা গিয়েছে। বৃদ্ধা নারীর স্বামীর রেখে যাওয়া সম্পদের উপর ভর করে এতক্ষণই ব্যবসায়ী ধীরে ধীরে সম্পদ সম্মান উপার্জন করে। আল্লাহর হুকুমে ওই বৃদ্ধা নারীর স্বামীর একটা বাছুর ছিল। সেই বাছুরটিকে হত্যা না করে স্মৃতি চিহ্ন হিসাবে রেখে দিয়েছিল নিজের কাছে। আল্লাহর রহমতে ওই গরুটিও দীর্ঘ 60 বছর ধরে একই আকারে জীবিত রয়েছে। এটি বৃদ্ধ হয়নি আর অসুস্থ হয়নি। আর খনি ব্যবসায়ী ও তার গরুকে খুবই ভালোবাসত, কেননা আল্লাহর এক চূড়ান্ত উদ্দেশ্য আছে, তা বাস্তবায়ন হয়ে যায়। সুতরাং হে আল্লাহর নবী, আমি এই ব্যবসায়ীর হাত হয়ে আমি আপনার নিকট সাক্ষী প্রদান করছি, এই দুষ্ট লোক আমাকে ব্যবহার করে তলোয়ার সাহায্যে এই বৃদ্ধ মহিলার স্বামীকে হত্যা করেছে। অতঃপর পা সাক্ষী দিল, হে আল্লাহর নবী, আমিও সম্মতি প্রকাশ করছি, সে এ পা ব্যবহার করে সে বৃদ্ধার স্বামীকে হত্যা করেছে। এ কথা শোনার পর ঈদগাহ ময়দান শুনশান, নীরবতা, কোনো মানুষের কোনো কথা নাই। হযরত দাউদ আলাইহিসসালাম আল্লাহর দরবারে হাত তুলে বললেন, হে আল্লাহ, আপনি রাহমানির রহিম, ন্যায় বিচারক। হযরত দাউদ আলাইহিসসালাম চূড়ান্তভাবে রায় ঘোষণা করলেন। তখনই সেই ব্যবসায়ীকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। প্রকাশ্য মজলিসে তার সমস্ত সম্পত্তি এই বৃদ্ধা মহিলা ও তার ছেলেকে দেয়া হোক। ইতিহাস বলে, এই ন্যায় বিচার থেকে মানুষ কোনোদিন অন্যায় করার, মিথ্যাচার করার সাহস পায়নি এবং সবাই ঈমানদার হয়ে যায়। হযরত দাউদ আলাইহিসসালাম মজলিস শেষে বলে, হে বনী ইসরাইল, জেনে রাখো, কিয়ামতের দৃশ্যগুলো একটা ছোট্ট নিশানা হচ্ছে হাত এবং পা। তোমাদের অন্যায় অপরাধের সাক্ষী দিবে। এই ছোট একটা নমুনা প্রকাশ্য মজলিসে দেখিয়েছেন, বাকিগুলো কিয়ামতের ময়দানে দেখাবেন। তাই সময় থাকতে সতর্ক হয়ে যাও। আজ দুনিয়ার বুকে মিথ্যা সাক্ষী দিতে পারো, মিথ্যার আশ্রয় নিয়ে দিনকে রাত করতে পারো, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার মুখ বন্ধ করে দিবেন, কিন্তু তোমার হাত ও পা সাক্ষী দিবে। সেদিন আরও ভয়াবহ ঘটনা ঘটবে, আর রক্ষা পাবে না। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দয়া করে। আল্লাহ হাফেজ।